বন্ধুরা, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করছি। কেউ কিছু মনে করবেন না, যেহেতু এটা একটা ধর্মভিত্তিক বিষয়। আমি আজকে কন্টেন্ট করবার জন্য ভেড়ামারা কেন্দ্রীয় মহাশ্মশানে গিয়েছিলাম। ইতিপূর্বে অনেকবার ওখানে আমার যাওয়া হতো। মনে কিছু করবেন না, আমার এক বড় ভাই ছিল, ওনার একটু তামাক সেবনের অভ্যাস ছিল। যখন মহান ওখানে থাকতো, রূপাঞ্জলি হলে যারা ৭৫ থেকে শুরু করে বন্ধ অবধি সিনেমা দেখেছেন তারা মহানকে চেনেন, আর হিন্দু বা সনাতনী ভাইরা সবাই চেনেন। মহান থাকতে জায়গাটা যত সুন্দর পরিপাটি ছিল, সুন্দর ছিল। যদিও মোহন স্পিরিট এবং গাঁজা খেত, কিন্তু কখনো শ্মশানের উপরে বসে খায়নি। পাশে যে আবাদি জমির ঢাল ছিল পশ্চিম পাশে, ওখানে বসে খেত। তো বহুদিন পর আমি আজকে ওখানে গেলাম, অনেক বছর পর। আমি এর ভিতরে তাও ১৫ বছর আগে গিয়েছিলাম। আমার ওই যে গ্রামের মুকুন্দ চন্দ্র যখন মারা যায়, ওর দাহ অনুষ্ঠানে গিয়েছিলাম। তারপরে অনেক বছর ওখানে যাওয়া হয়নি। তো আজকে গিয়েছিলাম কন্টেন্ট করতে, গিয়ে মনটা খুব খারাপ লাগলো। আবার কয়েকটি বিষয় দেখে আমার খুব ভালো লাগলো। যে বিষয়গুলো নিয়ে খারাপ লাগলো সেগুলো হিন্দু বা সনাতনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান, আল্লাহ কিন্তু ধর্ম ভাগ করে দেন নাই, সৃষ্টিকর্তা ধর্ম ভাগ করে দেন নাই, ধর্ম মানুষ ভাগ করে নিয়েছে। তাই যার যেটা ধর্ম, সেই ধর্ম স্থানের মর্যাদা, বিশেষ করে যদি শ্মশান বা গোরস্থান হয়, তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দেখভাল করবার জন্য খাদেম আমাদের থাকে, যেমন মুসলমানদের গোরস্থানে, তেমনি শ্মশান ঘাটে অন্তত একটা সার্বক্ষণিক লোক, বিশেষ করে মহনের মতো। প্রথমে যে খারাপ দিকটা আমার চোখে পড়ল সেটা হলো, ঢুকতেই রাস্তার দুপাশে গর্ত, পাশে একটা পাইকর গাছ আছে, পাইকর গাছের শিকড়গুলা বিক্ষিপ্তভাবে দাঁত বের করার মতো বেরিয়ে আছে। রাস্তাটা খুবই অপ্রশস্ত। পাশাপাশি ওখানে দেখলাম ঢালাই করে একটা তোরণ নির্মাণ করার উদ্যোগ কেউ হয়তো নিয়েছিল, ওটা সম্পূর্ণ রয়ে গেছে। ভিতরে যখন গেলাম দেখলাম একদমই অপরিষ্কার, জঞ্জাল, বিভিন্ন দাহ করার খড়ি কাঠি বিভিন্ন জায়গায় পড়ে আছে। পাশাপাশি গাছের পাতা ডাল ভেঙে একদম ময়লা আবর্জনার স্তূপের মতো হয়ে আছে। তো যারা আপনারা একটু ধনবান বা বিত্তবান আছেন বা দায়িত্বশীল আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, সম্মান বেঁচে থাকতে আছে, কিন্তু মরে গেলে যেখানে যাওয়া লাগবে সেই জায়গাটার অন্তত যত্ন নেওয়া প্রত্যেক ধর্মের মানুষেরই উচিত বলে আমি মনে করি। তো এই বিষয়ে আপনারা অবশ্যই একটু খেয়াল নেবেন বলে আমি আশা রাখব। পাশাপাশি যেই জিনিসটা বা যেই জিনিসগুলি আমার ভালো লাগলো, বিশেষ করে চৈতন্য মোড় নামে খ্যাত ভেড়ামারা 0 পয়েন্ট, আপনারা সবাই জানেন চৈতন্য মিষ্টান্ন ভাণ্ডারের বেশ সুপরিচিতি আছে। তো চৈতন্য দাদাকে আমি আমার বাল্যকাল থেকেই চিনি এবং তার সাথে আমার অনেক সদ্ভাব ছিল। কোনো কারণে ওই বাজারে গেলে নাস্তা করতে ঢুকলে কখনোই টাকা পয়সা উনি নিতেন না। কিন্তু আমি যতদূর জানি ব্যক্তি জীবনে
উনি যে খুব একটা দানশীল ছিলেন তাও না, কিন্তু আমি শ্মশানে গিয়ে ওনার মনোভাবের যে পরিবর্তনটা আমি লক্ষ্য করলাম, যে আমরা যা মনে করতাম আসলে হয়তো আমাদের ধারণাটাই ভুল ছিল। দেখলাম বট গাছের গোড়াটা দাদা সুন্দর করে পাকা করে বেঁধে দিয়েছিলেন। গাছের ক্রমশ বৃদ্ধির কারণে ওটায় ফাটল ধরেছে। পাশাপাশি বসবার জন্য পাকা বেঞ্চ এবং টালি করে দিয়েছেন, সুন্দর দুটা বেঞ্চ দেখলাম। ওখানে লেখা আছে তার নাম। পাশাপাশি ভেড়ামারা পাবনা সুইট, প্রখ্যাত সুইট মিট বলতে ভেড়ামারায় পাবনা সুইটসকে বোঝায়। এই পাবনা সুইটসের প্রোপাইটার শ্রী শ্যামল চৌধুরী। এই শ্যামলকে আমরা অত্যন্ত কাছ থেকে চিনি এবং অনেক দিন থেকে চিনি। ওর বাড়ি এখানে না, এখন এখানে। ওর বাড়িটা সম্ভবত পাবনার কোনো সাইডে হবে। তো কিছু হলেই ভাং পাবনা সুইটস, এই একটা রেওয়াজ। টাকা পয়সার দায় দাবি বা বিভিন্ন কারণে অকারণে পাবনা সুইটসের উপরে অনেক রকম হামলা ভাঙচুরের ঘটনা ভেড়ামারাবাসী অনেকে হয়তো আপনারা জানেন। তো শ্যামলের আমি কিছু ভালো কাজ আজকে মহাশ্মশানে গিয়ে দেখে আসলাম। ওর পিতার নামে ও দুইটা ওখানে মন্দির করেছে। একটা মা জয়কালী মন্দির, পাশেই শিব মন্দির। তো অনেক যত্ন সহকারে করেছে। জয়কালী মন্দিরটা কাজকর্ম সব কমপ্লিট হয়েছে। পাশে শিব মন্দিরের প্লাস্টার সহ রংচঙের কিছু কাজ বাদ আছে। তো আমার ওখানে গিয়ে শ্যামল সম্বন্ধেও ধারণা পাল্টে গেল। তো আসলে শ্যামল বা চৈতন্য দাস চাইতেও অনেক ধনী এবং বিত্তবান ব্যক্তি। ভেড়ামারাতে অনেক হিন্দুর বসবাস, অনেক সনাতনের বসবাস, অনেক বিত্তবানের বসবাস। আমি আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করে বলবো যে শ্মশানে একটা সার্বক্ষণিক লোক নিয়োগ দিয়ে শ্মশানের এই সমস্যাগুলো অচিরেই আপনারা সুন্দর করে এই সমাধান করে মানুষকে আপনারা দেখাবেন যে না, আমরাও পারি। মানুষ যাতে ওখানে গিয়ে একটু প্রশান্তি পায়। আমরা যেমন গোরস্থানে গেলে আমাদের অন্য অনুভূতির সৃষ্টি হয়, আমাদের ভিতরে খারাপ কোনো ধারণা না থাকে না। পাশাপাশি আপনারাও আপনাদের প্রিয়জনদের দাহ করার পরে যদি কখনো শ্মশানে যান, তার স্মৃতির টানে বা তার আত্মার টানে, তো জায়গাটা পরিপাটি হওয়া অবশ্যই দরকার বলে আমি মনে করি। যদি আমার সাথে একমত হন তবে প্রত্যেক হিন্দু বা সনাতনী ভাইদের দাদাদের অনুরোধ করব, আপনারা যে যা পারেন তাই দিয়ে জায়গাটাকে সুন্দররূপে সাজিয়ে তুলুন এবং একটি সার্বক্ষণিক লোক রাখুন যে সবসময় এর সৌন্দর্য বজায় রাখতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে। সবাইকে ধন্যবাদ।